কয় মুখান্নাস নাই তো মর্দ ও নাই তো জান মেসলে শয়তান রাহে মর্দা রামজান মেসলে শয়তান রাহে মর্দা রামজান। দোষ তো শুধু পুরুষের নয়, যুবকের নয়। তুমি বেপরদা যদি বের না হতে তাহলে কে তোমাকে এসিড মারতো, কে তোমাকে অপহরণ করতো, কে তোমাকে দর্শন করত? তুমি বেরিয়ে আসার কারণে এই অবস্থা। এক ব্যক্তিকে সাগরে ছেড়ে দিচ্ছেন আর ওয়াজ করতেছেন খবরদার যাতে পানি তোমার গায়ে না লাগে। এই ওয়াজে কাজ হবে? দরমিয়ানে কারারে দরিয়া তখতে বন্ধম কর দাই, দরমিয়ানে কারারে দরিয়া তখতে বন্ধম কর দাই, बाज में गोये के दामन तरम कुन होशियार बास, बाज में गोये के दामन तरम कुन होशियार बास। ছেড়ে দিচ্ছি সাগরে, বলতেছি যাতে কাপড় না ভিজে, তোমার দেহে পানি না লাগে। লাভ কি হবে এই ওয়াজের? শুটকির ফোঁটটা নিয়ে আসছেন বাজার থেকে, শুটকি, ঘরে বিড়াল আছে, বিড়ালকে ডাকলে এদিকে আসো, কিছু কথা আছে তোমার সাথে। বিড়াল আসছে, এটা শুটকির ফোঁটলা এনেছি আমাদের জন্য, খবরদার এদিকে চোখ তুলে তাকাবে না। ফোটলা থুয়ে মালিক এদিকে ফিস দেওয়ার দেরি, বিড়াল ফোটা নিয়ে এক দৌড়। এ ওয়াজে কাজ হবে? বিড়াল মোমে আগুন ধরাই দিলাম, বললাম খবরদার মোম গলতে পারবি না, এ খবরদারে কাজ হবে? এটাকে আমরা বলি শিক্ষা। তো শিক্ষার নামে কুশিক্ষা। আবার উল্টা এলজাম, দোষ কি? হুজুররা তো পর খাওয়া, হুজুররা পর খাওয়া, হেরা সব আপন খাওয়া। পরকে আপনকে, পর খাওয়াকে আপন খাওয়াকে, এটা বুঝার মতো যোগ্যতাও হারিয়ে ফেলেছি। যে পরেরটা খায় সে হয় পর খাওয়া, যে নিজেরটা খায় সে হয় আপন খাওয়া। আমাদের দেশে কেউ আছে ইঞ্জিনিয়ার, আপনি বিল্ডিং বানাবেন, সে ড্রয়িং করে দিল, ভিজিট কত, 5 লক্ষ টাকা। স্যার একটু কমান, কয় না কম টম নেই। টাকা দিয়ে এসে বলতেছেন যে একবারে ডাকাত, কাগজের মধ্যে কিছু আঁকযোগ দিয়ে 5টা লাখ টাকা নিয়ে গেছে। আপনি আপন ভেবে দিয়েছেন না বাধ্য হয়ে দিয়েছেন? বাধ্য হয়ে। মনের আনন্দে না কষ্টে? কষ্টে, তাই তো বলতেছেন ডাকাত। যদি মনের আনন্দে দিতেন আপন হয়ে, তো সে চেয়েছিল 5 লক্ষ, বলতেন আপনি আমার আপন, এই 10 লাখ টাকা নিলাম, নিয়ে যান। জীবনে কেউ এ কাজ করছে? করেনি। তাহলে পর ভেবে বাধ্য হয়ে তার বেজেটটা দিলেন, এটা খাইয়া ইঞ্জিনিয়ার বাঁচে। ইঞ্জিনিয়ার আপন খাওয়া না পর খাওয়া? পর খাওয়া। আরেক শ্রেণী আছে ডাক্তার, ওষুধ দিয়ে মানুষের পেট কাটে, অপারেশন করে, তো ভিজিট নেই। সিজার করছে, পেট কাটছে, স্যার ভিজিট কত? 50,000। একটু কমান, কম টম নেই। 50,000 টাকা দিয়ে এসে বলতেছেন কি একবারে কষাই, পেট কেটে 50,000 টাকা নিয়ে গেল। কত বললাম কমাইতে, কমাইল না। তো মনের আনন্দে আপন ভেবে ভিজিট দিছেন না বাধ্য হইয়ে? বাধ্য হইয়ে। যদি আপন ভেবে দিতেন, বলতেন ডাক্তার সাহেব 50,000 চেয়েছেন, এই 1 লাখ দিলাম, নেন। জীবনে তো এই কাজ কেউ করেনি। এই টাকা খাইয়া ডাক্তার বাঁচে, তাহলে আপন খাওয়া না পর খাওয়া? পর খাওয়া। পরের টাকা খাইয়া বাঁচে। যারা চাকরিজীবী মনে মনে খুশি, আমরা তো চাকরি করে বেতন পাই, পরের টাকাই নেই। সরকার বেতন কি বাপের ঘর থেকে আনে? আপনার আমার টাকাই, আয় কর, শিক্ষা কর, ব্যাট ইত্যাদি দিয়েই তো বেতন দেয়। এই যে আমরা করগুলো দেই, ইনকাম ট্যাক্স দেই মনের আনন্দে, বলি সরকার বড় জুলুম করতেছে, এত % ধরেছে আমার ইনকাম ট্যাক্স, জুলুম করে। তাই ঘুষমুষ দেওয়া হইলেও ইনকাম ট্যাক্স কমানো চিন্তা না দিলে দুদকের মামলা হবে, হয়রানি হবে, পেরেশানি হবে, বাধ্য হয়ে ইনকাম ট্যাক্স আদায় করে। আপন ভেবে না পর ভেবে? পর ভেবে। আপন ভেবে যদি ইনকাম ট্যাক্স দিতেন, বলতেন হ্যাঁ সরকার আপনি চেয়েছেন 10%, 20% নেন, দিলেন না তো জীবনও 20% ডবল। তাহলে পর ভেবে বাধ্য হয়ে টাকা দিয়েছেন, এটা খেয়ে চাকরিজীবীরা বাঁচে। এরা আপন খাওয়া হইল না পর খাওয়া হইল? পর খাওয়া। আর আলেম সমাজ যে খায়, আপনার ঘরে গিয়ে ডাকাতি করে খায় না দাওয়াত দিয়ে খাওয়ান? দাওয়াত দিয়ে খাওয়ান, পিছনে পিছনে করে হুজুর একটু আমার বাড়িটা পাড়াইয়ে আসবেন, হুজুর একটু আমার বাড়ি গিয়ে বরকত দিয়ে আসবেন। হুজুরের সময় নেই, গ্রহণ করে না, পিছনে পিছনে করে। এরপরে জোর জবরদস্তি আপনাকে খাওয়ায়, আবার হাদিয়া দেয়, না নিলে কান্নাকাটি। আমরা যে মাদ্রাসার অনুসারী,
দারুল উলুম দেওবন্দ সকল কওমি মাদ্রাসা ওইটার অনুসারী, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা। এক ব্যক্তি এসেছে 1 লাখ টাকা হাদিয়া দিবে, ব্রিটিশ আমলের কথা, তখন স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা চলত, স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে 1 লাখ টাকা। আস্তে আস্তে মনে মনে ভাবে জীবনে এত টাকা কেউ হুজুরকে হাদিয়া দেয়নি, কি খুশি যে হুজুর হবে, মনে মনে ভাবে কি খুশি যে হুজুর হবে। হুজুর তো ছিলেন হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ। হুজুরকে সে তো চিনে না। আসছে হুজুরে মোষ কাটতেছে ঘরের দুয়ারে বসে বসে, এদিক দিয়ে এসে সালাম দিল। হুজুর মনে হয় দেখো না, হুজুর হেদিকে তাকায় মোষ কাটে। হাদিয়া দাতা হেদিক দিয়ে আসে, আবার সালাম দিল, হুজুর এদিকে ফিরে মোষ কাটে। ঠিকঠাক মোষ কাটা শেষ। এরপরে যে কি কজি হুজুর আপনার জন্য এই হাদিয়া। কি এখানে? ও 1 লক্ষ টাকা। আমার তো টাকার দরকার নেই, যে টাকা আমার কাছে আছে এটা দিয়ে আমার সংসার চলে, টাকার দরকার নেই, নিয়ে যান। না হুজুর আমি বড় আশা করে আসছি, টাকাটা নেন। মনে মনে ভাবতেছিল এত বড় অঙ্কের হাদিয়া জীবনে পাইনি, খুশি হবে, আর হুজুর গ্রহণে করে না। শেষমেশ বাধ্য হয়ে বলে, হুজুর আপনার যদি প্রয়োজন না হয় তো ছাত্রদেরকে বন্টন করে দেন। হুজুর বলেন, টাকা আপনার বন্টন করব আমি, এত সময় আমার কাছে নেই। নিবেই না, কিন্তু ওর তো আবেগ, দিবে। বাধ্য হয়ে যাওয়ার সময় হুজুরের জুতোর উপরে পুরা বস্তা ঝেড়ে টাকাগুলো ঢেলে দিয়ে এসে চলে গেছে। হুজুর কামরা থেকে বেরিয়ে দেখে জুতা নেই, টাকার স্তূপ পড়ে রয়েছে এখানে। আমার জুতা কই? খুঁজতে খুঁজতে দেখে জুতা টাকার নিচে, টাকা পড়ে আছে। তা আমরা দুলাবালি যেভাবে ঝাড়ি, জুতাগুলো এভাবে ঝাড়লেন। এরপরে রওনা করছেন বাড়ির দিকে, এদিকে তাকানো। মুস্কি হেসে দিলেন, সাথে খাদেম বলতেছে, मैं तो दुनिया को लात मारना चाहता हूँ, फिर भी दुनिया मेरी जूतियों के अंदर होकर भी मेरे पास आना चाहती है। আমি তো দুনিয়াকে লাথি মারতে চাই, জুতি আমার দুনিয়া আমার জুতের ভিতরে হয়েও আমার কাছে আসতে চায়। এ জোরপূর্বক হাদিয়া হুজুরদেরকে দেয় না ডাকাতি করে আনে? জোরপূর্বক দেয়, আবেগে দেয়, আপন মনে করে দেয়। দাওয়াত কি কখনো পরকে দেয়? দাওয়াত তো আপনকে দেয়। হাদিয়া কি পরকে দেয়? হাদিয়া তো আপনকে দেয়। এটা হুজুরে খায়। তাহলে হুজুর পর খাওয়া না আপন খাওয়া? আপন খাওয়া। বরং জগতে যদি কেউ আপন খাওয়া থাকে তো একমাত্র হুজুরের আছে আপন খাওয়া, আর কেউ আপন খাওয়া নেই, সব পর খাওয়া। বুঝবুদির অভাবের কারণে পর খাওয়াকে ভাবে আপন খাওয়া, আপন খাওয়াকে ভাবে পর খাওয়া। যে পাগল এ কোনোদিন বোঝে যে আমি পাগল? জীবনেও না। ঢাকা মিরপুরে এক পাগল আছে, ময়লার ইস্তফা দাঁড়াইয়া প্রেসিডেন্টের ভাষণ দেয়, ময়লার ইস্তফা। এদিকে পরনে লুঙ্গি ফাজামা কিছু নেই, সে প্রেসিডেন্ট। যদি সে বুঝতো যে আমি পাগল, তাহলে কি ময়লার ইস্তফা দাঁড়াইয়ে প্রেসিডেন্টের ভাষণ দিত? এক পাগল আমার কাছে আসছে, পাগলা গারদ থেকে বেরিয়ে দোয়ার জন্য আসছে। এসে বলতেছে, হুজুর যে কষ্ট এরা আমাকে ওখানে দিয়েছে, আমি দেখি ভালো আছি, অন্য কেউ হলে পাগল হয়ে যেত। বলেন, পাগল বলতেছে কি আমি দেখি ভালো আছি, আসলে পাগল। আমাদের পাবনা হেমায়তপুর পাগলা গারদে গেছে 2 মন্ত্রী, আমাদের দেশের স্বাস্থ্যমন্ত্রী, বিদেশে আরেক স্বাস্থ্যমন্ত্রী, দুজন গেছেন পরিদর্শন। ভিতরে ঢুকার পরে প্রথমে এক আধা পাগলের সাথে সাক্ষাৎ হয়, আধা পাগল। তো জিজ্ঞেস করে আপনারা কে? তা আমাদের মন্ত্রী পরিচয় দেয়, আমি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, উনি অমুক দেশের স্বাস্থ্যমন্ত্রী। কয় হ, এখানে আসলে প্রথম কত দাবি দেওয়া শোনা যায়, 2-4 দিন থাকলে ঠিক হয়ে যায়। আপনারা 2-4 দিন থাকেন, ঠিক হয়ে যাবে। তার মানে সে ভাবতেছে আরও 2 নতুন পাগলের আমদানি হয়েছে। তো পাগল তো ভাবে একমাত্র আমি ভালো, বাকি সব পাগলের জাত, সব পাগলের গোষ্ঠী। তো বাস্তবে যে পর খাওয়া, হে ভাবে একমাত্র আমি আপন খাওয়া, আর মৌলবীরা সব পর খাওয়া। কিন্তু বাস্তবে একমাত্র আপন খাওয়া থাকলে মৌলবী আপন খাওয়া, বাকি সব পর খাওয়া। খেরাদ কা নাম জনো রাখ দিয়া, জনো কা খেরা দো, জো চাহে তেরে হোসনে কি রিশমা সাজ করে। বুদ্ধি না পাগলামি, পাগলামির না বুদ্ধি। চীন দেশে আমাদের দেশের কেউ গেলে ওরা বলে নাককে আসছে, নাককে। ওদের সব সেপটা নাক, এটা এদের কাছে নাকওয়ালা অসুন্দর লাগে, তো বদনামি নাককে আসছে। আসলে বাস্তবে আমরা বিয়ে শাদি করতে গেলে খুঁজি নাক চোখা কিনা।
একমাত্র আপন খাওয়া হুজুররা। দ্বিতীয়ত কারুসিলে আমরা আসলে খাই, আপন খাওয়া তো হুজুররা, পাশাপাশি কারুসিলে খাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত কারুসিলে আসে। এক একটি মাদ্রাসায় দাওরায়ে হাদিসে অন্তত 1 লক্ষ হাদিস পড়ানো হয়। প্রত্যেকটি হাদিসের সাথে পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হাটহাজারি মাদ্রাসায় 3000-এর বেশি ছাত্র দাওরায়ে হাদিস পড়ে। ধরুন 3000, এক একজনে 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়লে কয় হাজার হয়? 30,000 বার হইল দুরূদ শরীফ। 3000 বেশি তো, 3 লক্ষ। 1 লক্ষ বার দুরূদ শরীফ যদি পড়া হয় তো 3000 দুরূদ শরীফ কত হবে? 3 লক্ষ। 3 লক্ষ বার দুরূদ শরীফ পড়া হইল। হাদিসে আছে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করেন। তাহলে কত হইল? 30 কোটি না আরও বেশি হয়নি? 3000 কোটি হবে। 3000 কোটি রহমত নিয়ে আসছে শুধু হাটহাজারি। এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে সব মিলাইয়া গড়ে অন্তত এক হাদিসের পিছনে কমাস কম 5 বার বলতে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো তাইলে 3000 কোটিকে 5 দিয়ে গুণ দেন না, 5 3 150, 1,50,000 কোটি রহমত নিয়ে আসে এক হাটহাজারি মাদ্রাসায়। এভাবে সব কওমি মাদ্রাসাগুলো এই দুরূদ শরীফের মাধ্যমে এই কোটি কোটি রহমত নিয়ে আসে। এটার বরকতে আমাদের থাকা খাওয়া চলে, রিজিক চলে, সুখ শান্তি চলে। না হয় যে পরিমাণ নাফরমানিতে আমরা নিমজ্জিত, 1 ফোঁটা পানি পাওয়ার উপযুক্ততা আমাদের মধ্যে নেই। কিন্তু বুঝি না, কারুসিলে খাই। দুলা যখন বিয়ে করতে যায়, দুলা জমিদার বাড়িতে বিয়ে, আজ রাত থেকে জমিদার গরু জবাই শুরু করছে। গরু জবাই দেখে ওই বাড়ির কুকুর সারা গ্রামের কুকুরদেরকে সংবাদ দিয়ে এনে একবারে আনন্দ মিছিল, গেউ গেউ করে একবার বাড়ির এই মাথায় একবার এই মাথায়। এদের অবস্থা দেখলে মনে হয় কালকে এদেরই বিয়ে, কালকে দুলা আসছে, খাবার প্রস্তুত, মেহমানরা পেট বোঝাই করে খেলো। দস্তরখান ঝাড়ার পর দেখা গেল সবচেয়ে বেশি খাবার কুকুরের সামনে স্তূপ হয়ে গেছে। কুকুর খায় আর লেজ নাড়ে, কি আনন্দ, কি ফুর্তি, খাবার খায়। আর দুলা মিয়া তার সামনে একটি স্পেশাল প্লেট, এরপরও যে ছিদ্র দিয়ে খাবার ঢুকাবে একখানে রুমাল, তাও করে ছিদ্র এটা বন্ধ করে বসে আছে। অথচ স্পেশাল প্লেট একটা তার সামনে, কিন্তু ছিদ্র বন্ধ। একটু পরে শালা সম্বন্ধে 2-4 জন আসে, এসে এরা কেউ মুরগির রান নিয়ে টানাটানি করে, কেউ এ নিয়ে টানাটানি খাইয়ে ফ্যাট বোঝাই, ফাঁকে ফুঁকে 1-8 দোকমা দেয়, দুলার মুখের ভিতরে ঢুকে যায়। এরপরও যদি এরা ভাবে আমাদের উসিলা দুলা বেঁচে গেছে, না হয় আজ ক্ষুদায় মারা যাইত, বাবাটাকে ঠিক হবে। বরং দুলার উসিলা তোমরা পেট বোঝাই করছো, দুলা না আসলে মুরগির রান দূরের কথা, মুরগির ঠ্যাং মিলত না তো। আর কুকুরও কি বোঝে যে কার উসিলা আজ এত বিরিয়ানি আমার সামনে? বোঝে না তো। তাই তো সুযোগ পেলে দুলার ভাইও 2-4 কামড় বসাইয়া দেয়। যদি বুঝতো এই বেটার উসিলা আজ এত খাবার আমার কিসমতে জুড়ছে, মাথায় নিয়ে হাঁটতো। বোঝে না তো। দুলা কেন ছিদ্র বন্ধ করলো? খায় না কেন? দুলা বোঝে আজ এই বাড়ি আমি খাইতে আসিনি, আমি এসেছি আর একটি স্পেশাল নেয়ামতের উদ্দেশ্যে। সেটা কি? সেটা জমিদারের সুন্দরী মেয়ে। কবে তার সাথে সাক্ষাৎ হবে, বাসর ঘর কবে হবে, ওই চিন্তায় সে অস্থির। কিসের খাওয়া দাওয়া? এরপর যখন বাসর ঘরে নিয়ে যাওয়া হয় দুলাকে, যদি সাথে নতুন মেহমানরা লাইন ধরে, কুকুরেরা লাইন ধরে, আমরাও এই ঘরে যাব, বলেন তো লাঠি একটা পড়বে মাটিতে? পড়বে। এইটা তো শুধু ওর জন্য স্পেশাল, তোমাদের জন্য নয়। কুকুরের বাগে হলে এদের জুটা ভালো জিনিস না। তেমনি ভেবে আলেম সমাজে কথা বুঝে আল্লাহ পাক এদেরকে দুলামিয়া হিসাবে এদেরকে লক্ষ্য করে গোটা দুনিয়াকে সাজায় রেখেছেন, রিজিক দান করতেছেন, সব কিছু আমাদেরকে দিয়ে যাচ্ছেন। উসিলা দুলামি। তো দুলামিয়া তো একজন। জমিদার সাহেব এত গরু জবাই করছে কেন? একজনে কি এত গোস্ত খায়? এত গরু জবাই না করলে আমার দুলার ইজ্জত রক্ষা হবে না। তো সারা দুনিয়ার মৌলবী হিসাব করলে 1 থানাও লাগবে না। তো বিশাল দুনিয়া সৃষ্টি করছেন কেন? তো আমার দুলামিয়াদের শান রক্ষার্থে সৃষ্টি করছি, বুঝি এরা খাবে না, তারপরও এদের ইজ্জত রক্ষার্থে সৃষ্টি করছি। 2-4 জন মানুষ এসে এদেরকে 200 টাকা চামড়া দিয়ে যায়, মুখে লোকমা দিয়ে যায়। এরপর দুলা যখন পিকনিকে যায়, শালা সম্বন্ধীরা এসে বলে, পরিচয় দিয়েছিলাম না আপনার মুখে লোকমা দিয়ে, আমরা আপনার কাছের আমাদের দূরের কেউ নয়, শালা সম্বন্ধী নেজবতী ভাই। অতএব পিকনিকে একা যাওয়া যাবে না, আমাকেও সাথে নিয়ে যাবেন।
তেমনিভাবে আলেম সমাজ যখন জান্নাতে রওনা করবে তখন কাফের মুশরিকরা যদি সাথে লাইন ধরে ফেরেশতাদের লাঠির বাড়ি একটা মাটি দিয়ে পড়বে না। কিন্তু হ্যাঁ, যারা 2-4 টাকা মাদ্রাসার চাঁদা দিয়েছিলেন এরা তখন বলতেই পারেন, হুজুর ওই যে চাঁদা দিয়েছিলাম, আপনার মুখে লোকমা দিয়েছি, পরিচয় দিয়েছি, আমরা আপনার কাছের মানুষ, অতএব জান্নাতে পিকনিক করে চলতেছেন, আমাদেরকে নিয়ে যাবেন, ছেড়ে গেলে হবে না। উদ্দেশ্য কিন্তু দুলামি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা